হ্যালো শিক্ষার্থীরা, স্বাগতম উৎসারিক এডুকেয়ার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো। আজকের আমাদের আলোচনার বিষয় হলো ক্লাস 10-এর জিওগ্রাফি, নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এর আগে একটি ক্লাস হয়েছিল, তারপরে যে বাদবাকি ভূমিরূপগুলো বাকি ছিল সেইগুলো নিয়ে আজকের আমরা আলোচনা করব। বাদবাকি ভূমিরূপ হলো 1 নম্বর বদ্বীপ, 2 নম্বর প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ। প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ। প্রথমে আমরা আলোচনা করছি বদ্বীপ নিয়ে। প্রথমে বদ্বীপের আমরা ছবি আঁকবো। যাদের ছবি আঁকতে অসুবিধা তারা ভালো করে দেখবে আমি কেমন করে ছবিটা আঁকছি। একদম সহজ ছবি। সঞ্চিত পলিরাশি। নদীর গতিপথ। এই আমাদের ছবি কমপ্লিট হয়ে গেল। এবারে তোমাদেরকে বুঝাবো বদ্বীপ নিয়ে। নদী যখন মোহনা অঞ্চলের কাছাকাছি চলে আসে তখন নদীর একদম জলের স্রোত থাকে না, স্রোত একদম থাকে না। ফলে নদী যেই সমস্ত পদার্থগুলি বহন করে নিয়ে আসে সেই সমস্ত পদার্থগুলি মোহনার কাছে সঞ্চিত হতে থাকে। নুড়ি কাকর বালি পলি কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে একটা মাত্রাহীন বাংলার ব অক্ষরের মতো ভূমিরূপের সৃষ্টি হলে একে বলা হয় বদ্বীপ। আর গ্রিক পণ্ডিতরা এই ভূমিরূপের নাম দেন ডেল্টা। আমি এইটাকে এবার লিখিত আকারে তোমাদেরকে বুঝাচ্ছি। এর উদাহরণ হলো গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। বদ্বীপের নদীর মোহনার সন্নিকটে জলস্রোতের বেগ একেবারে থাকে না। ফলে নদী তার যাবতীয় বস্তুভার নুড়ি কাকর বালি কাদা পলি প্রভৃতি
এই অংশে সঞ্চিত করার ফলে মোহনার কাছে যে বাংলা বাংলার মাত্রাহীন ব অক্ষরের মতো ভূমিরূপের সৃষ্টি হয় তাকে বদ্বীপ বলে। গ্রিক পণ্ডিত এই ভূমিরূপের নাম দেন ডেল্টা। এইবারে তোমরা উদাহরণ দেবে। উদাহরণ: গঙ্গা, ব্রহ্মপুত্র নদের বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। তাহলে পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ। এবারে তোমরা সৃষ্টির কারণ লিখবে। সৃষ্টির কারণ 1 নম্বর পয়েন্ট হলো নদীর মোহনায় স্রোতের বেগ কম হলে। 2 নম্বর, মোহনার নিকট গভীরতা কম হলে। 3 নম্বর, মোহনায় জোয়ার ভাটার প্রকোপ কম হলে। 4 নম্বর, নদীর জলে ক্ষয়জাত দ্রব্য বেশি থাকলে। 5 নম্বর, সমুদ্র স্থল বেষ্টিত হলে। 6 নম্বর, নদীর স্রোতের বিপরীতে বায়ু প্রবাহিত হলে। 7 নম্বর, মূল নদীর উপনদীর সংখ্যা
বেশি হলে। 8 নম্বর, নদীর মধ্য ও নিম্ন প্রবাহের দৈর্ঘ্য বেশি হলে বদ্বীপ গঠনে সুবিধা হয়। এইবারে আমরা আলোচনা করব প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ। প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ। প্রথমে প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধের আমরা চিত্র অঙ্কন করব। যারা যারা ছবিতে দুর্বল ভালো করে দেখো আমি কেমন ভাবে ছবিটি আঁকছি। খুব সহজ ছবি। এটা হলো নদী, এই দুটো হলো স্বাভাবিক বাঁধ। এই পোর্শনটা হলো এই পোর্শন, এইটা হচ্ছে প্লাবনভূমি। প্লাবনভূমি এই পোর্শন, এইটা হলো প্লাবনভূমি। প্লাবনভূমি প্রথমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, যখন নদী নিম্ন প্রবাহে আসে, নিম্ন প্রবাহে নদীর স্রোত একদম থাকে না, তখন নদী যে বাহিত পদার্থগুলো যেগুলো নিয়ে আসে, নুড়ি কাকড়, পলি বালি কাদা প্রভৃতি নদীর তলদেশে সঞ্চিত হতে থাকে এবং তলদেশটার গভীরতা ক্রমশ হ্রাস পায়। সঞ্চিত হতে হতে গভীরতা হ্রাস পেয়ে যায়। এই অবস্থায় নদীর জল ধারণ ক্ষমতাটা একদম হ্রাস পায়। তখন যদি কোনো কারণে প্রতি বছর যে বর্ষাকালে বর্ষার অতিরিক্ত জল যদি এখানে এসে পড়ে, তাহলে নদীর দুকূল ছাপিয়ে প্লাবন দেখা যায়। এই প্লাবনের ফলে নদীর উভয় তীরে সূক্ষ্ম পলি বালি কাদা এইগুলো হচ্ছে কি হয়, সঞ্চিত হয়। সঞ্চিত হয়ে একটা ভূমিরূপের সৃষ্টি করে। এইটাকেই হচ্ছে প্লাবনভূমি বলা হয়। এই দুই পাশে যেটা আছে এটা হলো প্লাবনভূমি। আর প্রতি বছর বন্যার ফলে যেই বৃষ্টির জলের সঙ্গে যখন বাহিত নুড়ি কাকড় বালি কাদা এইগুলি দুপার বরাবর সঞ্চিত হয়ে একটা ছোট্ট বাঁধের মতো এরকম যখন সৃষ্টি হয়, তখন তাকে আমরা স্বাভাবিক বাঁধ বলে বা স্বাভাবিক বাঁধ বলা হয়। আচ্ছা, এটা যেটা বললাম সেটা তোমাদের লিখিত আকারে আমি ভালো করে লিখিয়ে দিচ্ছি। নিম্ন প্রবাহে নদীর স্রোতের বেগ
একেবারেই থাকে না বলে নুড়ি, বালি, পলি প্রভৃতি সঞ্চিত হয়ে নদীর গভীরতা ক্রমশ হ্রাস পায়। এই অবস্থায় নদীর জল ধারণ ক্ষমতা হ্রাস পেলে প্রতি বছর বর্ষাকালে অতিরিক্ত জল এসে পড়লে নদীর দুকুল ছাপিয়ে প্লাবন দেখা দেয়। প্লাবনের ফলে নদীর উভয় তীরে সূক্ষ্ম পলি, বালি, কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে যে নতুন ভূমির সৃষ্টি হয় তাকে প্লাবন ভূমি বলে। উদাহরণ দেবে গঙ্গা নদী এবং গঙ্গা ও নীল প্রভৃতি নদীর মোহনা অঞ্চলে দেখা যায়। এই গেল প্লাবন ভূমি। এবার স্বাভাবিক বাঁধ। স্বাভাবিক বাঁধ স্বাভাবিক বাঁধে কি প্রতি বছর বন্যার সময় নদীর জলের সঙ্গে বাহিত পলি, বালি, কাদা প্রভৃতি নদীর দুপাশ বরাবর সঞ্চিত হয়ে যে উঁচু বাঁধের
সৃষ্টি হয় তাকে স্বাভাবিক বাঁধ বলে। উদাহরণ দেবে ভাগীরথী নদীর। নদীর পশ্চিম পাড়ে ইহা দেখা যায়। প্লাবনভূমি এবং স্বাভাবিক বাঁধের বৈশিষ্ট্য দেবে। প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধের বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য দেবে? 1 নম্বর বৈশিষ্ট্য, প্লাবনভূমিতে মাঝে মাঝে জলাভূমি দেখা যায়। প্লাবনভূমিতে মাঝে মাঝে জলাভূমি দেখা যায়। 2 নম্বর দেবে, ইহা অত্যন্ত উর্বর ভূমি হয়। 3 নম্বর দেবে স্বাভাবিক বাঁধ প্লাবনভূমি অপেক্ষা 2 থেকে 3 মিটার উঁচু হয়। আশা করছি এই ক্লাসটা সবার ভালো লেগেছে। এখানে এই ক্লাসটিকে আমি শেষ করলাম। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। বেল আইকনটিকে সবাই ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আসে। আর প্রত্যেকে কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন হয়েছে বা কেমন ধরনের তোমাদের ভিডিওর প্রয়োজন, সেইটা একটু সবাই বললে খুব ভালো হয়। ততক্ষণ পর্যন্ত আজকের সবাই ভালো থেকো, সবাই শিখতে থাকো, পড়তে থাকো। থ্যাংক ইউ।